আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। আজকে কুষ্টিয়ার সংবাদের সাথে দেশের খবর এবং বিশ্বের আলোচিত সংবাদ। আজ 20 এপ্রিল থেকে কুষ্টিয়া জেলায় হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 শুরু হয়েছে। আগামী 11 মে পর্যন্ত চলমান এই কার্যক্রমে জেলার 6 মাস থেকে 5 বছর বয়সী 2,30,926 জন শিশুকে টিকা দেওয়া হবে। নাম, পিতার নাম, বয়স। কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ও গজনবীপুর এলাকায় দুই সামাজিক গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 20 জন আহত হয়েছেন এবং অন্তত 30টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার নিজ জেলা বগুড়া সফর করছেন। এই সফরে তিনি বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। আগামীকাল 21 এপ্রিল থেকে সারা দেশে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় প্রায় 18 লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1,212 টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী এখন 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্বের সংবাদে হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় একটি বন্দুক হামলায় 8 জন শিশুসহ মোট 10 জন নিহত হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশরীরে উপস্থিত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। রাশিয়ার একটি ড্রোন কারখানায় ইউক্রেন হামলা চালিয়েছে। এর কিছু সময় আগেই যুক্তরাষ্ট্র মস্কোর তেলের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর তীব্র সমালোচনা করেছেন। এই ছিল আজকের নিউজ ডেস্ক। পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে মাসুদ রানা।